চট্টগ্রাম মহানগর যুবদলের মহানগর যুবদল এবং থানা ওয়ার্ডের যারা 28 তারিখের পরে যারা কারাগারে নির্যাতন ভোগ করেছেন তাদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের বিপ্লবী সভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদলের বিপ্লবী সভাপতি, দীর্ঘদিন যিনি আমার সাথে ছাত্র রাজনীতি করেছেন, বিপ্লবী যুবনেতা মোশাররফ হোসেন জিন্সি উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানটি তিনি আয়োজন করার ক্ষেত্রে কেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন টিম লিডার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, বিপ্লবী সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, ভোলার কৃতি সন্তান। উপস্থিত রয়েছেন বিভাগীয় সহসভাপতি, চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব। উপস্থিত রয়েছেন ফিরোজ আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় সংসদের নির্বাহী কমিটি। উপস্থিত রয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক, নোয়াখালীর কৃতি সন্তান, নোয়াখালী যুবদলের বিপ্লবী সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাংস্কৃতিক সম্পাদক মাইনুদ্দিন রুবেল, সহসাংগঠনিক সম্পাদক আমাদের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার যুবদলের বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমেদ উজ্জ্বল। উপস্থিত রয়েছেন বিপ্লবী সদস্য সাইফুল ইসলাম সফর, আমিনুল ইসলাম তৌহিদ এবং আমাদের কামরুজ্জামান নান্নু বিপ্লবী সদস্য, চট্টগ্রাম উত্তরের বিপ্লবী সভাপতি হাসান জসির এবং মুরাদ চৌধুরী সাধারণ সম্পাদক, দক্ষিণের বিপ্লবী সভাপতি মোহাম্মদ শাহজাহান এবং সাধারণ সম্পাদক আসগর সহ স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি ছাত্রদল, আমার সাথে তিনি দীর্ঘদিন ছাত্রদল করেছেন রাষ্ট্রের। উপস্থিত ছাত্রদলের সভাপতি সাইফুল এবং তহিন সাধারণ সম্পাদক সহ এখানে সিনিয়র সহসভাপতি চট্টগ্রাম মহানগর যুবদলের ইকবাল হোসেন এবং ফার্স্ট যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, যিনি আজকে সম্বর্ধিত হয়েছেন কারা নির্যাতিত, সহসভাপতিবৃন্দ, মহানগরের যুগ্ম সম্পাদকবৃন্দ, সম্পাদকবৃন্দ, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি, যিনি বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের আগামী দিনে বাংলাদেশের যিনি ভাবি প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ বিএনপি বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশের সকল মানুষই কিন্তু নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতনের বাইরে কিন্তু কেউ নাই, আছে যার যার জায়গা থেকে নির্যাতন ভোগ করছে সকলে। এই যে মোহাম্মদ সাহেব বলছেন, বাংলাদেশে এমন একটা জায়গায় নিয়ে গেছে এই সরকার, অবৈধ সরকার, যে একজন শিশু যদি আজকে জন্মগ্রহণ করে 1,20,18,000 টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করতে হবে, তাহলে শিশুটির অপরাধ কি? আজকে এই লুটপাটের শিকার হচ্ছে সমস্ত বাংলাদেশের জন্য। আজকে বেনজির তো একটা প্রতীকী দুর্নীতিবাদ, মাফিয়া একটা ধরা পড়েছে। 5ই মে এই হেফাজতের সমাবেশে তিনি গুলি করে আলেমদেরকে হত্যা করেছিল। শেখ বেনজির পুরস্কার হিসাবে পরে আইজি করেছে। কে করেছে? এই সরকার করেছে নাকি? এই অবৈধ হাসিনা। প্রিয় ভাইয়েরা,
আজকে পত্রিকায় দেখলাম, আমি চট্টগ্রামে প্রথম আসছি, কারণ হচ্ছে আমি কয়েকদিন আগে, 2 দিন আগে জেল থেকে মুক্তি পেয়েছি। চট্টগ্রামের মাটির প্রতি আমাদের একটা আলাদা আবেগ। আমরা যারা বিএনপি করে আমাদের একটা আবেগ আছে, কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই পবিত্র মাটিতে, যিনি যার রক্ত এই চট্টগ্রামের মাটি যে বহমান হয়েছেন, পবিত্র মাটি, যার পবিত্র রক্ত, সেই জন্য যখন চট্টগ্রাম আসে আমাদের আবেগটা অন্যরকম থাকে। প্রিয় ভাইরা, যারা আমরা কাজে বলতে চাই, আজকে এই যে দুর্নীতিবাদ সরকার, আজকে যখন আমি সকালে ঘুম থেকে বাসা থেকে বের হই, পত্রিকায় দেখি 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, ডামি নির্বাচন, অনেকে বলে ডামি নির্বাচন, আমি নির্বাচন, সেই নির্বাচনে যারা পুলিশের দায়িত্ব পালন করেছে তাদেরকে বিভিন্ন পদক দেওয়া হচ্ছে। এই যে যাদেরকে গ্রেফতার করে জেলখানায় নিয়েছে, নির্যাতন করেছে, কেন্দ্রে যায় গুলি করেছে, তাদেরকে পদক দেওয়া হচ্ছে। একটি রাষ্ট্র যদি সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে দুর্নীতিবাদ বানায়, ওই রাষ্ট্র টিকে থাকতে পারে। তাদের রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যিনি অবৈধ সরকার প্রধান, তার বিচার বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। মনে করেছেন বিচার হবে না? বিচার হবে। এই দুর্নীতিবাদদের জন্ম কে দিয়েছেন? আপনার শারীর আসলে দুর্নীতিবাদদের জন্ম দিয়েছেন আপনি। আজকে এমপি, অবৈধ এমপি, বৈধ এমপি না কিন্তু অবৈধ এমপি, এমপি হওয়ার আগে চোরা কারবারি ছিল, আন্তর্জাতিক ভাবে 5টি মামলা ছিল তার, সেই ধরনের লোকদেরকে এমপি বানিয়েছে। এখন তার লাশও খুঁজে পায় না, হাড্ডিও খুঁজে পায় না। ওই ডাস্টবিন বাথরুমে ফ্লাশ করেছে কিনা তার লাশ, কি মাংস, সেইটি নর্দমায় গিয়েছে, যে সেফটি ট্যাঙ্কি বলে, সেখানে মলমূত্র যায়, পায়খানা যায়, মল যায়, সেই জায়গায় খুঁজতেছে। কি জঘন্য! সে জানি আমরা ধিক্কার জানাইছেন যে বাংলাদেশের একজন সংসদ সদস্য অবস্থায় তার লাশ খুঁজতে হয় পায়খানার নর্দমাতে, মাংস খুঁজতে হয়। এখনো মৃত মৃত না সেটা ডিক্লেয়ার করতে পারে, এটা আল্লাহর গজব। আজকে এই ধরনের মাফিয়াদেরকে ওই পবিত্র সংসদ, বাংলাদেশের সংসদে তাদেরকে পাঠিয়ে বাংলাদেশের সংসদকে অপবিত্র করেছে। এর বিচার কি বাংলাদেশে হবে না? আজকে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ, সেই বাংলাদেশের পবিত্র সংসদকে অপবিত্র করেছে এই অবৈধ সরকার। তার বিচার ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে হবে হবে হবে, রেহাই কেউ পাবে না। আজকে বেনজিরের কথা আরো আগে দুর্নীতিকে একদিনে করেছে। আজকে রাষ্ট্র যদি দুর্নীতিবাদ হয়, রাষ্ট্র যদি ঘুষ দেয় অবৈধ কাজের জন্য, তাহলে তো এই রাষ্ট্রের অবস্থা কি হবে? একটি রাষ্ট্র টিকে থাকে বিচার ব্যবস্থা এবং সেই দেশে যদি নির্বাচন ব্যবস্থা ঠিক থাকে, মোটামুটি রাষ্ট্রটা টিকে থাকে, গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায়। এই অবৈধ সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। আজকে আইনের শাসন নাই, বিচার ব্যবস্থা নাই। প্রধান বিচারপতি একটি অবজারভেশন দিয়েছিল, সেই প্রধান বিচারপতি কি বাংলাদেশে থাকতে পেরেছে? পারে নাই। বিদেশে গিয়ে তার বাংলাদেশ থেকে সমস্ত বিবরণ দিয়েছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, তাকে বিচারক খালাস দিয়েছিল মামলায়, সেই বিচারক কিন্তু বাংলাদেশে থাকতে পারেনি, পেরেছে? আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা আছে? সেনাবাহিনী যারা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তাদের প্রধান আজকে স্যাংশন খায় দুর্নীতিবাদ জেনারেল আজিজ। এখন বলে আজিজ বেনজির আমাদের লোক, এই কথা বলেন, কয়দিন পরে বলবেন
এই অবৈধ প্রধানমন্ত্রীর মন্ত্রীরা কেউই আওয়ামী লীগ করে ভবিষ্যতে বলতে হবে। কাজে আজকে আমরা বলতে চাই কাউয়াটাদেরকে কাউয়া বলে কাউয়ারে লজ্জা দেওয়ার কোনো কারণ নাই। কারো লজ্জা পায় যে আমার নামে নাম দিয়েছে এই লোকটাকে। প্রিয় ভাইরা, আজকে বলতে চাই এই যে অবৈধ সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, অনেকেই বলে যারা না তার এমপি বানিয়েছে। এই নির্বাচনে বিএনপি দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে আমরা বলেছি জনগণ যে ভোটের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, যেই গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মার্শাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সেই গণতন্ত্র যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অবৈধ সরকারের অধীনে নির্বাচনে যাব না। এটি আমাদের সঠিক সিদ্ধান্ত হয় নাই বলে দেশ নায়ক তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সেটি কিন্তু এই বিরোধী দলের যে বর্তমান গৃহপালিত নিজেই বলেছেন, এই সংসদের অবৈধ সংসদে বিরোধী দলীয় যে নেতা বানিয়েছেন তিনি কিন্তু নিজেই বলেছেন জিএম কাদের যে আমি একজন গৃহপালিত বিরোধী দলের নেতা, আমার নিজের কোন স্বাধীনতা নাই বলেছে না। সেই বাঘাবাগি সংসদের কি বিএনপি যে বর্জন করেছে বাংলাদেশের জনগণ সঠিক করেছে না ভাইরা? আমরা নির্বাচনের পূর্বে বলতাম, এর আগে বলা হয়েছিল যে কুকুর ঘোরাঘুরি করেছে, কুকুর ভোট কেন্দ্রে পাহাড় দিয়েছিল, সেই জন্য অনেকেই বলতো এটা কুত্তা মার্কা নির্বাচন হয়েছে 14 সালে, মনে আছে আপনাদের? এইবার যখন আমাদের এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয় তখন কিন্তু অনেকেই বলেছিল বানরের পিঠা বাঁকাবাগি নির্বাচন, কি বলেছিল না জাতীয় পর্যায়ে সবাই আমরা বলেছি। এইবার কিন্তু এই নির্বাচনে কেশবপুরে দেখলাম যশোর বানর যায় উপস্থিত হয়েছে, দেখছেন না আপনারা? বানর উপলব্ধি করেছে যে আমার ভাগাভাগির পিঠা নিতে গেছে, এইরকম একটা ব্যবস্থা বানর যায় উপস্থিত হয়েছে, হয়েছে না কেশবপুরে ভোট কেন্দ্রে। কাজে কুত্তা মার্কার বানর মার্কা নির্বাচনে যে সংসদ সদস্য অবৈধ সংসদ সদস্যরা যে লাভ অবৈধ সরকারের অধীনে পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক নাকি? কাজে প্রিয় ভাইরা, আজকে আন্দোলন চলছে, যেই আন্দোলন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, আন্দোলন কিন্তু ধাপে ধাপে আন্দোলন চূড়ান্ত বিজয় হয়। আপনাদের এরশাদ বিরোধী আন্দোলনে 9 বছর যারা আন্দোলন করেছেন তাদের মনে থাকার কথা আছে। 87 সালে মনে হলো 86 সালে এই চট্টগ্রাম লালদিঘির ময়দানে এই অবৈধ প্রধানমন্ত্রী এরশাদ বিরোধী আন্দোলনে বলেছিল যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। এই জায়গায় গিয়ে টাকার বিনিময়ে ভাগাভাগির নির্বাচনে অংশগ্রহণ করে স্বীকৃত জাতীয় বেঈমান হিসাবে এই অবৈধ এটাকে প্রতিষ্ঠিত করেছিল। প্রিয় ভাইয়েরা, আজকে সেই স্বৈরাচার, পতিত স্বৈরাচার আর বর্তমান স্বৈরাচার এক হয়ে ভাগাভাগি সংসদে তারা আজকে অপবিত্র করে ফেলেছে। আমরা বলতে চাই শহীদ জিয়ার একজন সৈনিক হিসাবে আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষকে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ফিরত দিব ইনশাআল্লাহ। ভাইরা, সেই আন্দোলন ইনশাআল্লাহ
86 সালে জাতীয় বেইমানি হয়েছিল। আন্দোলন কিন্তু 87 সালে চূড়ান্ত আন্দোলন হয়েছিল, মনে আছে? মনে হলো যে এরশাদের পতন হবে, কিন্তু পতন হয় না। 88 সালে একটি সংসদ হয়েছিল, আসমর আব্দুর রব তখন বিরোধী দলের সম্মিলিত বিরোধী দলের নেতা হয়েছিল। তখন কিন্তু একই কথা বলা হতো যে আসমর আব্দুর রব গৃহপালিত ইসলামের বিরোধী দলের নেতা নাকি। এইবার যখন নির্বাচনের আগে বিদেশিরা জিজ্ঞেস করলো আপনাদের বিরোধী দলের নেতাকে, এরা কিন্তু বলতে পারে নাই। পারছিল? বলতে পারে নাই। আজকে সরকারও প্রধানও যে সেই নাকি বিরোধী দলের প্রধান ঠিক করে। আমি আর ডামি, মামতো ভাই আর খালতো ভাই, মাফিয়া আর দল, চোর আর ডাকাত একসাথে সংসদে আজকে বসছে। বাংলার পিঠা পাঠা সংসদ, এই সংসদ একটি অবৈধ সংসদ। কাজে বাংলাদেশের মানুষ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আত্মবদ্ধ হয়েছে। শহীদ সূর্য সৈনিকেরা, বাংলাদেশের মানুষ কে যে পরিবার গণতন্ত্র দিয়েছে সেই পরিবারের যোগ্যত্বশীল দেশ নায়ক তারেক রহমান আজকে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। বিএনপি ভোট বর্জন করেছে 7ই জানুয়ারি। বাংলাদেশের জনগণ সেই আহ্বানে সাড়া দিয়ে ভোট কেন্দ্রে যায় না। উপজেলা নির্বাচন হচ্ছে, সেইখানে কিন্তু আওয়ামী লীগের নেতারাই অনেকে বলে যে একটি ডাকাত মার্কা নির্বাচন হচ্ছে। ভোট কেন্দ্রে কেউ যায় না, কিন্তু ফল দিয়ে দেয় আরেকটা। কাজে প্রিয় ভাইরা, আমরা বলতে চাই বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থা আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থা আমরা ঠিক করবো ইনশাআল্লাহ। সেই আন্দোলনে এরশাদ বিরোধী আন্দোলন কিন্তু সেই 88-তে না হয়ে 90-এ চূড়ান্ত বিজয় সক্ষম হয়েছি আমরা, হয়েছি না? ইনশাআল্লাহ এই আন্দোলনেও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম। আগামী দিনে হতাশার কোনো কারণ নাই। আমি বলে দিতে চাই, পবিত্র চট্টগ্রামের মাটিতে এই সরকারের পতন হবে 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 ইনশাআল্লাহ হবে। সেই আন্দোলনে আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যুব সমাজ ঐক্যবদ্ধভাবে পতন না হওয়া পর্যন্ত কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে থাকবে ইনশাআল্লাহ। এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।